আবারও স্বাগত। একুশ বিজনেসের সঙ্গে রয়েছে আমি সাদ হাবিব সেতু। যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে যাচ্ছে চীন। দেশটিতে চীনের তৈরি পোশাক রপ্তানি ব্যাপকভাবে কমেছে। এর ফলে গত ফেব্রুয়ারি মাসে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান দখল করে নিয়ে বাংলাদেশ। মার্চের শেষে এসেও সেই অবস্থান কিছুটা সুসংহত হয়েছে, আর ভিয়েতনাম শীর্ষ অবস্থান ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস এটেক্সের তথ্য বলছে, গেল জানুয়ারি মার্চ সময়ে মার্কিন বাজারে চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও ভারতের রপ্তানি কমেছে, তবে বেড়েছে ভিয়েতনামের। অটেক্সের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে 1773 কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি করেছেন। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় 11.60% কম। অটেক্সার তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের 204 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। অন্যদিকে চীনের রপ্তানি প্রায় 53% কমে গেছে। চলতি বছরের প্রথম 3 মাসে যুক্তরাষ্ট্রের বাজারে চীন রপ্তানি করেছে 170 কোটি ডলারের তৈরি পোশাক। রাশিয়া চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গ্যাস ও তেলের চুক্তির কাছাকাছি রয়েছে, এমনটা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও জানান, চলতি মাসের শেষে তার নির্ধারিত চীন সফরে সময় এই চুক্তি নিয়ে চূড়ান্ত হতে পারে। পুতিন জানিয়েছেন, নীতিগতভাবে রাশিয়া ও চীন গ্যাস ও তেল খাতে গুরুত্বপূর্ণ ও অত্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। চুক্তির জটিল বিষয়গুলো নিয়ে বেশিরভাগই দুদেশের ঐক্যমত পৌঁছেছে বলে নিশ্চিত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার জ্বালানি তেলের উপর নানাবিধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, যদিও ইরান যুদ্ধের পর নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। বেশ কয়েকটি প্রভাবশালী দেশ রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনেছে। যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেলে বাংলাদেশও রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কিনতে আগ্রহী। আসন্ন ঈদুল আজহা এবারও খুলনা অঞ্চলে কোরবানির পশুর সংকট নেই, তাই দামও ক্রেতাদের নাগালে থাকার আশা করছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। খুলনা বিভাগে এবারও চাহিদার বিপরীতে প্রস্তুত হয়েছে বেশি পশু। অন্যদিকে এবারও জোড়া গেটে পশুর হাট পরিচালনা করবে খুলনা সিটি কর্পোরেশন। খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্যচিত্রে শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগের 10 জেলায় 10,79,449টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে 14,46,809টি কোরবানির পশু পালন করছেন খামারিরা। এবছরের কোরবানির পশুগুলোর মধ্যে রয়েছে ষাঁড় 1,30,427টি, বলদ 32,027টি, গরু 82,302টি, মহিষ 4,089টি, ছাগল 8,51,370, ভেড়া 51,173টি এবং অন্যান্য 216টি। সাইওয়াল জাত আছে, ফ্রিজিয়ান জাত আছে এবং দেশি ভালো মানের গরু আছে, যে গরুগুলো একেবারে ন্যাচারাল প্রাকৃতিক খাবার খাওয়াই আমরা মোটা তাজা করি। 3 মাসের জন্য করি। এতে আমরা একটা গরুর দেখা যায় বডি ওয়েট করে, আপনার দেখা যায় একটা গরুর যদি বডি ওয়েট 400 কেজি থাকে, তাহলে আমরা প্রতিদিন ওর দানাদার দিয়ে আপনার 7 থেকে 8 কেজি। ঈদুল আজহার আগেই বিভাগের 10 জেলা এবং খুলনা শহরের অস্থায়ী পশুর হাটে বিপুল পরিমাণে কোরবানির পশু আনা হবে বলে জানায় সংশ্লিষ্টরা। গেছে বছরও গরু নিয়েছি, এবারও আসলাম, দেখি একটু কমে নেওয়া যায় কিনা। কথা বলতেছি, দেখতেছি। গত বছরও অবশ্যই এখান থেকে গরু নিয়েছিলাম। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এখন স্থানীয় পশু দিয়েই শতভাগ চাহিদা মিটবে। খুলনা বিভাগে মোট 3,67,360টি উদ্বৃত্ত পশু থাকবে, যা চাহিদার চেয়ে 74.61% বেশি। স্টেরয়েড হরমোন এবং অন্য কোনো আনইথিক্যাল জিনিস ব্যবহার না হয়। খামারিরা সেভাবেই সচেতন হয়েছে এবং তারা দেশীয় পদ্ধতিতে স্থানীয় খাবার খাইয়ে গরুগুলো লালন পালন করেছে। এদিকে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় গবাদি পশুর হাট বসতে শুরু করলেও কেনা বেচা সেভাবে শুরু হয়নি। অন্যদিকে পরপর 3 বার দরপত্র আহ্বান করলেও কোনো সাড়া না পাওয়ায় এবারও জোড়াগেট পশুর হাট পরিচালনা করবে কেসিসি। আমরা সিটি গভর্নমেন্টের মাধ্যমে অলরেডি 4 বার টেন্ডার আহ্বান করার পরও কেউই পশুর হাটটি মানে টেন্ডারে অংশগ্রহণ করেন নাই। বিদায় খুলনা সিটি কর্পোরেশন হাটটি পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। জাল টাকা প্রতিরোধে খুলনা অঞ্চলের পশুর হাটগুলোতে থাকবে ব্যাংকের বুথ। পশু ও মানুষের চিকিৎসার জন্য রাখা হবে মেডিকেল টিম। হাটে এসে কেউ যেন প্রতারণার শিকার না হন, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার থাকবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
দর্শক, এবার জানাবো আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে জুলাই 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 611.75 সেন্ট, যা গত দিনের চেয়ে 5.50 সেন্ট কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 83.27 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.78 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.81 সেন্ট, যা গত দিনের চেয়ে 0.56 সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 74.87 সেন্ট, যা গত কর্মদিবসের চেয়ে 0.15 সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 146 টাকা 82 পয়সা এবং বিক্রয় মূল্য 154 টাকা 89 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা 92 পয়সা, বিক্রি হচ্ছে 132 টাকায় 27 পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 73 পয়সায় আর বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 84 টাকায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21 বিজনেসের সঙ্গেই থাকুন।